নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনকার মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে জানো তো, বাজার থেকে বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়ে এসেছি। সেই চিংড়ি মাছ দিয়ে তোমাদেরকে আজকে চিংড়ির চপ করে দেখাবো। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো, উনুনটা তো আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি চপের জন্য মশলাটা প্রথমে তৈরি করে নেব। এবার চপের মশলাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। চিংড়ি মাছটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নেব। নুন আর মাছটা দিয়ে আগে ভেজে নিতে হবে, তারপরে বাকি মশলাগুলো দেব। মাছটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি চাট মশলা, একটুখানি ম্যাগি মশলা, হলুদ আর লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি আলু সেদ্ধ, এবারে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই দেখো, চপের মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। চপের মশলাটা কিন্তু একদম সহজভাবে তৈরি করে দেখালাম তোমাদের। নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। এবার চপের মশলাটা ওইদিকে ঠান্ডা হতে হতে আমি এইদিকে বেসনটা গুলিয়ে নেব। তার জন্য দেখো বেশ খানিকটা বেসন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু বেসনে আর কিছু দেব না, তোমরা চাইলে কালো জিরে বা জোয়ান এগুলো দিতে পারো। আমার ওটা পছন্দ করি না বলে ওটা আর দিচ্ছি না। এবার বেসনটাকে যেরকম করে মাখতে হয় সেরকম করে নর্মালিভাবে মেখে নেব। এবার আমি চিংড়ির চপগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। মধ্যে থাক, ততক্ষণে আমি চপগুলো শেপ করে নিই। দেখো, চিংড়ি মাছ কিন্তু অনেকটাই দিয়েছি। প্রতিটা চপেই কিন্তু চিংড়ি মাছ থাকবে। দেখো, এরকম করে নিয়ে নিতে হবে। তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখো, চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব।
দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব।